মজাদার একটি চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনের সবাইকে স্বাগতম। এখানে একটি দেশি মোরগ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, একটি মোরগে যা থাকে, মোরগের চামড়া, কলিজা, ঘিলা সবকিছু কিন্তু দিয়ে দিলাম। তারপর এখানে 2টি টমেটো দিয়ে দিলাম, রসুন কোয়া দিয়ে দিলাম কয়েকটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা, তারপর আদা কুচি দিয়ে দিলাম কয়েকটা। এটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু রান্না করবেন এইরকম পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি কিন্তু 1 কাপ দুধ জাল করে দুধটা শুকিয়ে গেলে কিন্তু তারপর সবগুলা চিকেন উঠিয়ে রেখে দেবো এক সাইডে। তারপরে টমেটোর ওপরের কিন্তু চোকলাটা ফেলে দিব। দেখুন, তারপর ঠান্ডা করে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপর মশলাটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে 2টি তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 6টি এলাচ দিয়ে দিলাম, 2টি লবঙ্গ দিয়ে দিলাম, তারপর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন, তারপর যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা কিন্তু দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সব মশলা একই সাথে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে কিন্তু উপরে তেলটা বেশি উঠবে। দেখুন, তারপর চিকেনগুলা দিয়ে দিলাম। চিকেন কিন্তু আগে থেকে কিছুক্ষণ সিদ্ধ করে রাখা ছিল। অল্প পানি দিয়ে চিকেনটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এটা চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু দেশি মোরগ, সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। এইভাবে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। নিচ থেকে লেগে গেলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তারপর তরকারিতে পরিমাণ মতো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। যে কোনো মাংস রান্না করলে কিন্তু গরম পানি দিলে খেতে ভালো লাগবে। দেখুন, এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একেবারে আস্ত কাঁচামরিচটা দিলাম যাতে সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর লবণ দেখে কিন্তু আরো লবণ পরে দিয়ে দিতে পারবেন। আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। দেখুন, খেতে অসাধারণ মজা হয়েছে। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি পরিবেশন করে নিলাম। গরম গরম ভাত কিংবা পোলাও দিয়ে কিন্তু বা রুটি দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এই তরকারিটা কিন্তু আমি দেশি মোরগ দিয়ে রান্না করছি। আপনারা কিন্তু যে কোনো মোরগ দিয়ে রান্নাটা করতে পারেন, ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। খেতে অনেক ভালো লাগবে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।